স্বাধীনতার পরও জনগণ কেন কাঙ্ক্ষিত সুফল পাচ্ছে না? রাষ্ট্র অর্থনীতি ও জবাবদিহিতা বিশ্লেষণ করলে বাংলাদেশ স্বাধীন হয়েছে ৫৫ বছরেরও বেশি সময় আগে। উন্নয়নের গল্প আমরা প্রতিদিন শুনি, কিন্তু একটি প্রশ্ন আজও কোটি মানুষের মনে, কেন অনেক সাধারণ মানুষ এখনও মনে করেন উন্নয়নের সুফল তাদের জীবনে পুরোপুরি পৌঁছায়নি। আজ তথ্য ও বিশ্লেষণের আলোকে এই বিষয়টির উত্তর খুঁজব। আসসালামু আলাইকুম দর্শক। স্বাধীনতার মাধ্যমে বাংলাদেশ একটি রাষ্ট্র পেয়েছে, সরকার এসেছে, সরকার পরিবর্তন হয়েছে, রাজনৈতিক দলগুলো রাষ্ট্র পরিচালনা করেছে, দেশের অর্থনীতি বেড়েছে, অবকাঠামোর উন্নতি হয়েছে, বিদ্যুৎ, সেতু, মেট্রো রেল সহ বিভিন্ন ক্ষেত্রে অগ্রগতি হয়েছে। তবে প্রশ্ন হলো, এই উন্নয়নের সুফল কি সমাজের সব শ্রেণীর মানুষের কাছে পৌঁছেছে? অনেক অর্থনীতিবিদ ও নীতি নির্ধারকরা বিশ্লেষণ করে দেখেছেন, বাংলাদেশের উন্নয়নের পাশাপাশি কিছু কাঠামোগত সমস্যা এখনও রয়ে গেছে। প্রথমত, অর্থনৈতিক বৈষম্য। শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, কর্মসংস্থান ও জীবনযাত্রার মান সব ক্ষেত্রেই ধনী ও দরিদ্রের মধ্যে ব্যবধান এখনও স্পষ্ট। উন্নয়নের সুফল সবার কাছে সমানভাবে পৌঁছায়নি বলে অনেক বিশ্লেষণ উল্লেখ করেছেন। দুর্নীতি, আর্থিক অনিয়ম, ঋণখেলাপি এবং বিদেশে অর্থ পাচারের অভিযোগ দীর্ঘদিন ধরে আলোচনা রয়েছে এবং বিষয়টি সত্য তদন্ত করে পেয়েছে। এসব কারণে রাষ্ট্র সম্পদ কার্যকর ব্যবহার বাধাগ্রস্ত হতে পারে। দ্বিতীয়ত, মূল্যস্ফীতি, জীবনযাত্রার ব্যয়। নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়লে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা কমে যায়। আয় একই থাকলেও ব্যয় বেড়ে যাওয়ায় মধ্যবিত্ত নিম্ন আয়ের মানুষগুলো চাপে পড়ে যায়। ফলে উন্নয়ন পরিসংখ্যান ইতিবাচক হলেও অনেক পরিবার সেই উন্নয়নের সুফল বাস্তবে অনুভব করতে পারে না। তৃতীয়ত, জবাবদিহিতা, সুশাসন। একটি রাষ্ট্রের উন্নয়ন শুধু অর্থনৈতিক প্রবৃদ্ধির উপর নির্ভর করে না। শক্তিশালী প্রতিষ্ঠান, আইনের শাসন, স্বচ্ছতা এবং কার্যকর জবাবদিহিতা উন্নয়নের মূল ভিত্তি। এসব ক্ষেত্রে দুর্বলতা থাকলে উন্নয়নের সুফল জনগণের কাছে সমানভাবে পৌঁছায় না। চতুর্থ, দক্ষ মানব সম্পদ ও নেতৃত্ব। বাংলাদেশের সবচেয়ে বড় সম্পদ তার তরুণ জনগোষ্ঠী, কিন্তু মানসম্মত শিক্ষা, কারিগরি দক্ষতা, গবেষণা, উদ্ভাবন ও যোগ্যতার যথাযথ মূল্যায়নে আমরা এখনও প্রত্যাশিত জায়গায় পৌঁছাতে পারিনি। ভবিষ্যৎ বাংলাদেশ গড়তে হলে দক্ষ মানব সম্পদ ও দূরদর্শী নেতৃত্বের বিকল্প নেই। তবে এটাও সত্য যে বাংলাদেশ স্বাধীনতার পর কৃষি, স্বাস্থ্য, অবকাঠামো, নারীর ক্ষমতায়ন এবং কিছু অর্থনৈতিক ও সামাজিক সূচকে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো এই উন্নয়নের সুফল যেন দেশের প্রতিটি নাগরিকের কাছে ন্যায্যভাবে পৌঁছায়। একটি রাষ্ট্র তখনই সত্যিকার অর্থে সফল হয় যখন উন্নয়নের সুফল শুধু পরিসংখ্যানে নয়, সাধারণ মানুষের জীবনেও প্রতিফলিত হয়। শেষে একটি প্রশ্ন রাখা জরুরি, বাংলাদেশের উন্নয়নে সবচেয়ে বড় বাধা কি? দুর্নীতি, বৈষম্য, জবাবদিহিতার অভাব, নাকি দক্ষ নেতৃত্বের সংকট? দর্শক, বিষয়টি আপনারা মতামত মাধ্যমে কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন।